আসসালামু আলাইকুম। আমরা অনলাইনে প্রায় সময় এই মেশিনটার অ্যাডস দেখি। এই মেশিনটা কিভাবে কাজ করে এটা দিয়ে মূলত হাঁসের পালক পরিষ্কার করা হয়। আমরা যেহেতু রেডি টু কুক হাঁস বিক্রি করি, তো ভাবলাম আমরা একটা নিয়ে ফেলি, যেহেতু আমাদের প্রয়োজন থাকে সবসময়। আমরা নেওয়ার পর আজকে এই ভিডিওটা বানাচ্ছি মূলত যে এই মেশিনটা দিয়ে কিভাবে পরিষ্কার করা যায় আর কতটা পরিষ্কার হয় সেটা রিভিউ দেওয়ার জন্য আমি নিজে পরিষ্কার করেছি। তো আপনাদেরকে এখন আমি সম্পূর্ণ ভিডিওতেই দেখাচ্ছি কিভাবে পরিষ্কার করবেন, কতটা পরিষ্কার হয়, কেমন সুবিধা পাওয়া যায়, দাম কেমন পড়ে। এটা আমার খরচ পড়েছে প্রায় 800 টাকার মতো। এটার সাথে ছোট একটা চার্জার থাকে। এটা ব্যাটারি ব্যাকআপ সিস্টেম নাই, এখানে জাস্ট আপনি চার্জার লাগিয়ে কারেন্টের লাইন লাগানো থাকতে হয়, কোনো ব্যাটারি ব্যাকআপ বা কোনো কিছুই নাই, এরপর অন করতে হয়। তো চলেন আমরা আপনাদেরকে হাঁস পরিষ্কার করে ভিডিওটা দেখাই। আমাদের এলাকার একজন ভাইয়া আজকে আমাদেরকে 3টা হাঁসের অর্ডার করেছে। আমরা হাঁসগুলো সরাসরি রেডি টু কুকও বিক্রি করে থাকি, আবার অনেক সময় আপনার জীবিতও বিক্রি করে ফেলি। তো বেশিরভাগ সময় অর্ডার আসে যাতে আমরা পরিষ্কার করে দিই। তো হাঁস পরিষ্কার করা খুব একটা ঝামেলার কাজ, আপনারা জানেন। তো সেজন্যই মেশিনটা নেওয়া। এখন আমরা মেশিনটার রিভিউ ভিডিও করছি। তো দেখেন, প্রথমে ভালো করে গরম পানিতে আমরা এটাকে ভিজিয়ে নিয়েছি যাতে করে পালকগুলো নরম হয়ে যায়। এরপর আমরা প্রথমে মাথা থেকে শুরু করলাম। প্রথমে উঠতে যাচ্ছিল না, কিন্তু যখন দেখলাম যে মোটামুটি একবার হওয়া শুরু করছে, তখন দেখি যে মোটামুটি ভালোই উঠতেছে। তবে একটা সমস্যা দেখলাম, সেটা হচ্ছে একটু বেশি পালক যদি একসাথে জড়িয়ে যায় তখন আর উঠতে চায় না, আবার কোনো দিক দিয়ে উঠে কোনো দিক দিয়ে উঠে না। বেশিরভাগ ক্ষেত্রে সবচেয়ে ছোট ছোট যে পালকগুলো রয়েছে ওগুলো খুব সহজে করা যায়, বিশেষ করে মাথা এবং ঘাড়ের যে পালকগুলো রয়েছে ওগুলো খুব সহজে তুলে ফেলা যায়। এই যে দেখেন, মেশিনটা আটকে গেছে, এরপর আবার ছুটাতে হয়। অনেকগুলো পালক একসাথে এটার যে 2টা নিডেল থাকে ওগুলোতে আটকায় যায়। তো ঘাড়ের ক্ষেত্রে দেখেন আমরা করতেছিলাম, তো যখনই বড় পালকগুলো আমরা করতে যাই তখন মেশিনটা বারবার আটকে যাচ্ছিল। এর মূল কারণ হচ্ছে, এটা আমি খুলে দেখছিলাম, এটার ভিতরে যে মোটরগুলো আছে ওগুলা অত আহামরি পাওয়ারফুল না। ছোট ছোট যেই খেলনা গাড়ির মোটর থাকে ওগুলাই দিয়ে দিছে ওরা, এগুলো মেড ইন চায়না। তো আমার ধারণা আরও ভালো মেশিনও আছে এগুলোর মধ্যে, যেগুলো হয়তো আরও বেশি দাম পড়বে। আমি কিছু ভিডিওতে দেখেছি ওই মেশিন আর আমার কিনা মেশিন একই রকম না। তো যেহেতু হাঁস পরিষ্কার করার ক্ষেত্রে বড় পালকগুলো তো হাত দিয়ে পরিষ্কার করে ফেলা যায়, ছোট পালকগুলো সবচেয়ে বেশি সমস্যা করে। আমি অবশেষে যেটা বলবো, এই মেশিনটা ব্যবহার করে আমি যেটা বুঝলাম, আপনারা যদি ছোট পালকগুলো পরিষ্কারের জন্য শুধু এই মেশিনটা নিয়ে থাকেন তাহলে ঠিক আছে। আপনারা যদি সম্পূর্ণ হাঁস এই মেশিন দিয়ে পরিষ্কার করতে চান তাহলে কিন্তু হবে না, কারণ সম্পূর্ণ হাঁস আপনি এই মেশিনটা দিয়ে পরিষ্কার করতে পারবেন না। আপনি শুধুই এই মেশিনটা দিয়ে হাঁসের মাথা, ঘাড় এবং রানের কিছু অংশ আছে এবং বড় বড় যে পালকগুলো আছে সেগুলো তুলে ফেলার পর যে ছোট ছোট পালকগুলো থাকবে শুধু সেগুলাই এই মেশিনটা দিয়ে পরিষ্কার করতে পারবেন। বড় পালক যখনই আপনি এটা দিয়ে পরিষ্কার করতে পারবেন, বারবার আপনার এই মেশিনটা বন্ধ হয়ে যাবে। তো আপনার যদি মনে হয় যে আপনি শুধু ছোট পালক পরিষ্কার করার জন্য এই মেশিনটা কিনবেন তাহলে ঠিক আছে। এছাড়া যদি আপনি মনে করেন সম্পূর্ণ হাঁস পরিষ্কার করবেন তাহলে আপনার এই টাকাটা ইনভেস্ট করাটা সম্পূর্ণ বোকামি হবে। তো আমি ব্যবহার করে এতটুকুই পাইলাম। তবে আমি মনে করি যে ছোট পালকগুলো তোলার জন্য যেহেতু মেশিনটা কাজে লাগতেছে, তো ছোট পালক হলেও তুলতে পারলেও ভালো, কারণ ছোট পালক তুলতে গেলেই সবচেয়ে বেশি সময় লাগে। বাকিটা আপনাদের উপর নির্ভর করে আপনারা কেন নেবেন, কী কারণে নেবেন। আমি ব্যবহার করে যতটুকু সুবিধা অসুবিধা পেলাম আমি আপনাদেরকে সেটা বললাম। এবং আমি এখানে একটা অসুবিধার কথা বলবো, সেটা হচ্ছে এটা যদি ব্যাটারি সিস্টেম হতো তাহলে অনেক ভালো হতো। যেহেতু এটার সাথে একটা কারেন্টের অ্যাডাপ্টার সবসময় লাগিয়ে রাখতে হয়, যেহেতু হাঁস ভেজা থাকে তাই যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও থাকে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, এটা সাথে একটা মাল্টিপ্লাগ প্রয়োজন হয় এটা ব্যবহারের ক্ষেত্রে। অনেকের কিচেনে মাল্টিপ্লাগের ব্যবস্থা থাকে না, এটার জন্য আবার আলাদাভাবে মাল্টিপ্লাগ কিনতে হবে। তো আপনারা চেষ্টা করবেন যদিও কিনেন, ব্যাটারি ব্যাকআপ সিস্টেম কতগুলো আছে সেগুলোর দাম একটু বেশি নেয় বাজারে, এরপরও আমি মনে করি সেটাই ভালো হবে। তবে আরেকটা বিষয় হচ্ছে, ব্যাটারি দিয়ে কিন্তু এত পাওয়ারফুলভাবেও মেশিনটা চলে না। মোট কথা, হাতের উপরে আসলে কিছু নেই। আপনি যদি হাত দিয়ে পরিষ্কার করেন সময় বেশি লাগলেও এই মেশিনটা না নেওয়াই ভালো। আর যদি আমাদের মতো বিজনেস পারপাস হয় তাহলে আপনি নিতে পারেন, কারণ আমাদের অনেক বেশি পরিষ্কার করতে হয় এবং ছোট ছোট পালকগুলো আমাদেরকে অনেক বেশি সমস্যা করে। তাই আমরা এই মেশিনটা নেওয়া আমাদের জন্য প্রয়োজনীয় মনে করি, সেজন্যই আমরা এই মেশিনটা কিনেছি।
এখন আপনারা যদি বাসায় ব্যবহারের জন্য নিতে চান তাহলে আমি বলব, যেহেতু আপনারা বাসায় প্রত্যেকদিন হাঁস খান না এবং বছরে ২-৩ বারে হাঁস খান, তাহলে আপনাদের এই মেশিনের প্রয়োজন নাই। এরপরও যদি শখের বশে কিনতে চান অথবা রেগুলার আপনাদের কোনো কিছু পাখি, কোয়েল, মুরগি, হাঁস এগুলো পরিষ্কারের কাজ থাকে, তাহলে আপনারা নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর আপনারা যারা হাঁসের খামার করতে চান অথবা করছেন, যদি কোনো সমস্যার সম্মুখীন হন আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করে। আমরা চেষ্টা করব সেই সমস্যা সম্পর্কে আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে চট্টগ্রামে এসে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে হাঁস মুরগি পালনের ফ্রিতে কোর্সটাও করতে পারবেন। সেটা কিভাবে কোথায় করতে হয় সে সম্পর্কে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, আপনারা খুঁজে না পেলে আমাকে কমেন্ট করতে পারেন, আমরা আপনাদেরকে সেই ভিডিওটাও পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এবং যেই কোর্সটি রয়েছে সেটা সম্পূর্ণ বিনামূল্যে এবং আপনি সেখানে থাকা খাওয়া সবই সরকারিভাবে বিনামূল্যে পেয়ে যাবেন। তো কেউ যদি আগ্রহী থাকেন তাহলে আপনারা সেই কোর্সটাতে অ্যাটেন্ড করতে পারেন। মেশিন নিয়ে রিভিউ হওয়ার কারণে আমার ভিডিওটা অত বেশি লম্বা হচ্ছে না, তো ভাবলাম নিজের একটু ব্র্যান্ডিং করে নিই। আপনাদের কারো যদি হাঁস প্রয়োজন হয়, যখন আমি ভিডিওটা রেকর্ড করছি তখন আমাদের হাঁসের মূল্য হচ্ছে রেডি টু কুক 750, এবং যদি আপনি জীবিত অথবা শুধু জবাই করে নিয়ে যান তাহলে 700 টাকা।